সময় বেরিয়ে যাচ্ছে। এটা তো স্টোর রুম। যাও আস্থা। হে ভগবান, দরজার বাইরে আগুন কি করে লাগলো? আস্থা, 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 এত ধোয়া। আস্থা, 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 আস্থা। আস্থা, আস্থা সোনা, আস্থা, আস্থা সোনা, কি হয়েছে সোনা? বল। আস্থা, আস্থা চোখ খোল। সোনা, সোনা চোখটা খোল। সোনা চোখটা খোল না। আস্থা, ওগো দেখো না, দেখো আস্থার কি হয়েছে? ও চোখ খুলছে না। আস্থা মা, আস্থা মা উঠ। আস্থা মা, আস্থা মা, আস্থা চোখ খুল। আস্থা প্লিজ উঠে পড়। আস্থার কি হয়েছে? অজ্ঞান কি করে হয়ে গেল? জানি না কি করে আস্থা স্টোর রুমে চলে গেল। দরজায় আগুন লেগেছিল, ভেতরে অনেক ধোয়া, আর স্টোর রুম বাইরে থেকে লক করা ছিল। আস্থা, ও শ্বাস চলছে তো? ওর পালস চলছে না জামাই বাবু, তোমাকে ওকে সিপিআর দিতে হবে তাড়াতাড়ি। আস্থা আমার চোখ খোল। আস্থা, 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 কি করে হলো এসব? তুই 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 ঠিক আছিস তো? হ্যাঁ। না, সন্ধ্যা ওখানে পৌঁছলো কি করে? আস্থার মৃত্যু দেখতে চেয়েছিলাম আমি। আজকে ওর মৃত্যু নিশ্চিত ছিল। আজকে ও মরলো না কেন? ও বেঁচে গেল কি করে আজকে? এটা কি করে সম্ভব? আস্থাকে না, মেরো না। চুপ কর, আমি তোর মা। যা করছি তোর জন্য করছি, বুঝেছিস? যাই হোক, আমাদের মেয়েটা তো রক্ষা পেল। কিন্তু আস্থা শোনা, এটা বলো তুমি স্টোর রুমে কি করে পৌঁছলে? হ্যাঁ মা, বাবাকে বলো কেন গেছিলে তুমি স্টোর রুমে? আস্থা ভয় পেও না, প্লিজ বলো। আমাকে উনি বলেছিলেন যাওয়ার জন্য। দেখলি অঙ্গদ, ছেলের ভালোবাসা সন্ধ্যা একেবারে অন্ধ হয়ে গেছে। মা প্লিজ 1 মিনিট। আস্থা, তোমাকে স্টোর রুমে যেতে মা সন্ধ্যা বলেছিল? না, তুমি নয়, তুমি তো আমার মা হও। আমাকে ওই মা পাঠিয়েছিল। সোনা, কোন মা? প্রেম একা আছে, ওর কাছে যেতে হবে আমায়। না তো, ওর সাথে ওর স্পেশাল বন্ধু আছে তো। আস্থা শোনা, তুই বলেছিলিস না যে তোর আর প্রেমের স্পেশাল ফ্রেন্ড আছে? কে সেই স্পেশাল ফ্রেন্ড? ভয় পাস না, দেখ মা তোর কাছেই আছে। ভয় পাস না সোনা, বল আমায়, কে সেই স্পেশাল ফ্রেন্ড? আমার আর প্রেম দাদার স্পেশাল ফ্রেন্ড মা। হ্যাঁ সোনা, তার নাম কি? আরে হঠাৎ করে লাইটটা কেন চলে গেল? আস্থা শোনা, ভয় পাস না, মা তোর কাছেই আছে। হ্যাঁ, দেশলাই ওখানেই আছে। আমি মোমবাতি জ্বালাচ্ছি। কোনো ফিউজ উড়ে গেছে হয়তো, আমি গিয়ে দেখছি। হ্যাঁ, দেশলাই পেয়ে গেছি। আয় আমার সাথে। এই টর্চটাও এখনই খারাপ হওয়া ছিল। আরে ক্যান্ডেলস। কিরণ, এখানেই তো রাখা ছিল, পেয়েছো কি? না বৌদি, আমি কোথাও পাইনি। দেশলাই জ্বলছে না কেন? এই ফোনের লাইটটা জ্বলছে না কেন? ড্যাম ইট, আমারটা তো জ্বলছে না। এখানেই তো জানি রাখা না। থাকে। আস্থা, আস্থা কোথায় চলে গেল? বেডের পেছনে। অঙ্গদ, জানি না আস্থা কোথায় চলে গেল। কোথায় চলে গেল?
সন্ধ্যা এক্ষুনি তোমার সঙ্গেই ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? এখানে কোথাও থাকবে, চল খুঁজি। আস্থা, আস্থা, ওইদিকে দেখো। আস্থা, আমার প্রেম, প্রেম, আস্থা, প্রেম, 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 কোথায় তোরা দুজন? প্রেম, আস্থা, আস্থা, প্রেম, কোথায় তোরা দুজন? সব ঘর দেখে নিলাম, আস্থা কোথাও নেই। বাইরে গার্ডেনেও কোথাও নেই। গার্ডও বললো আস্তাকে বাইরে যেতে দেখেনি। অঙ্গদ, প্রেমও তো নিজের রুমে নেই। ওরা দুজন কোথায় চলে গেল বলো তো? কে নিয়ে গেল ওদের? ও নিয়ে গেছে। মনে হয় জলির আবার অ্যাটাক হয়েছে। পিসো, পিসো কার কথা বলছেন? কে নিয়ে গেছে? কার ব্যাপারে বলছেন? কে নিয়ে গেছে? ভুল করেছো, খুব বড় ভুল করেছো। কথার খেলাপ করেছো, সবাইকে বলে দিয়েছো। আমি বলেছিলাম না, যদি আমার বিষয়ে কাউকে বলো তাহলে তোমার মায়ের বিপদ হবে। দেখো, তোমার ভুলের শাস্তি তোমার মা পাবে। প্লিজ আমার মায়ের কোনো ক্ষতি করো না। করব, শাস্তি তো আমি ওকে দেবই। কোথায় চলে গেল আমার বাচ্চারা? কে নিয়ে গেছে ওদের? প্লিজ, প্লিজ আমার বাচ্চাদের এনে দাও। অঙ্কিত আর অখিল লোকাল থানায় গেছে কমপ্লেন লেখানোর জন্য, এক্ষুনি চলে আসবে। আমরা অনেক খুঁজলাম, আমরা সবাইকে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ দেখেনি। আশেপাশে সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও নেই ও। কোথায় চলে গেল ওরা? কোথায় যেতে পারে? এসব হচ্ছেটা কি? বাচ্চারা উধাও হলো কি করে? কিন্তু পার্টিতে তো সবাই পরিচিত লোকজন ছিল, কোনো অপরিচিত লোকজন তো এখানে আসেইনি। এই জায়গাটা কোথায়? এখানে যাও আর ওকে বাঁচাও। অঙ্গুদ, একটা অচেনা মেয়ে এসেছিল পার্টিতে। ওই আমায় বলেছিল আস্থা স্টোর রুমে আছে, ওর কাছে একটা স্কেচ ছিল। আমি ওটা দেখে আস্থাকে স্টোর রুমে খুঁজতে গেছিলাম। ওই নিয়ে গেছে আমার বাচ্চাদের। ও তো জলি পিসোর রুমে ছিল, ওই নিয়ে গেছে। আমি গিয়ে দেখি। অঙ্গুদ, ওই তো মেয়েটা। এই মেয়েটাই বলেছিল যে আস্থা স্টোর রুমে আছে। বলো, বলো আমার আস্থা, আমার প্রেম কোথায়? বলো আমার বাচ্চারা কোথায়? আমি জানি না। আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, এত দূর থেকে তোমার বাচ্চাকে কেড়ে নেওয়ার জন্য নয়, ওকে বাঁচানোর জন্য এসেছি। কিন্তু আই এম সরি, আমি ওকে বাঁচাতে পারলাম না। কে আপনি? আমি রেখা। আর আমি আগেই জেনে গেছিলাম যে আপনাদের মেয়ের জীবন বিপদে আছে। কি? কি করে? কি করে জানতে পেরেছিলে? আমি আসন্ন বিপদ আগের থেকেই জানতে পেরে যাই। আমার হাত আপনা থেকে ওই ঘটনার ছবি আঁকতে শুরু করে দেয়, আর এভাবেই আমি একটা ছবি এঁকে ফেলেছিলাম এই বাড়ির। আমি বুঝতে পারছি না আমি কি করে বলবো আপনাদের, কিন্তু এই বাড়িতে কোনো অশুভ আত্মা রয়েছে। হ্যাঁ, পুরোহিত মশাইও এটাই বলেছিলেন। কিন্তু এটা আপনি জানেন কি করে? আমি জানি যে আপনাদের সবার পক্ষে এটা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু দেখুন, এই দেখুন, এগুলো সেই ছবি যেগুলো আমি এঁকে ফেলেছিলাম। এটা তো হ্যাঁ, আমি জানি যে এনাকে দেখতে ঠিক আপনার স্ত্রীর মতো, কিন্তু আমি এটা জানি না যে এটা কি করে হতে পারে। এ কোথায় আছে আর এ কে? আমি জানি এটা কি।
চলে গেছে, তোমার খারাপ বন্ধু চলে গেছে। প্রেম দাদা, চলো এখান থেকে পালাই। না, যাবি না। দাদা, ওই দেখো পথ, ওখান দিয়ে যাই, নয়তো ও আবার ফিরে আসবে। না আস্থা, যাস না। না দাদা প্লিজ চলো না, আমি মা বাবার কাছে যাব। না না না। না, যাস না, সামনে যাস না। না আস্থা, যাস না। না পালিয়ে যাচ্ছিলি? যা, এবার পালা দেখি। প্রেম দাদা, প্রেম দাদা, প্রেম দাদা। এটা সাক্ষী। সাক্ষী? হে কে? আমার যমজ বোন, কিন্তু ও মারা গেছে। মা। অঙ্গদ, অঙ্গদ, তুমি জানো প্রেম বারবার মামা বলে ডাকতো, ও আসলে সাক্ষীকে ডাকতো। তুমি জানো ও যখনই মা বলে ডাকতো সেদিকে কেউ থাকতো না। এখন বুঝতে পারছি ওখানে সাক্ষী দাঁড়িয়ে থাকতো। ও সাক্ষীর কথাই বলতো। আমি কেন বুঝতে পারিনি। আর আস্থা যখন এই দুর্ঘটনার কথা বলছিল তখন ও ওই মামা বলে ইশারা করছিল। যেহেতু আমরা দুজন একই রকম দেখতে, তাই সবাই আমার কথাই ভেবেছে। কিন্তু ও যেদিকে ইশারা করছিল সেখানে সাক্ষী দাঁড়িয়েছিল। সন্ধ্যা যদি সাক্ষী ওই ছেলেটা, মানে যদি প্রেমের সঙ্গে থাকে, তার মানে 7 বছর আগে ওই প্রেমকে তুলে নিয়ে গেছিল। আর যখন আমি প্রেমকে এই বাড়িতে নিয়ে আসি, সাক্ষী ওর সঙ্গে সঙ্গে এই বাড়িতে ফিরে আসে। তার মানে 7 বছর ধরে প্রেম সাক্ষীর কাছে ছিল। হে ভগবান, ও বারবার স্পেশাল ফ্রেন্ডের কথা বলছিল। আর আস্থাও যখন প্রেমের রুমে ইশারা করছিল তখন সাক্ষীর কথাই বোঝাচ্ছিল। আমি কেন বুঝতে পারিনি? যদি আমি বুঝতে পারতাম তাহলে বাচ্চা দুটোর সাথে এরকম হতো না আজ। না না সন্ধ্যা, হ্যাঁ অঙ্গদ, আমার বোঝা উচিত ছিল। সন্ধ্যা, তুমি কি আমাদের মধ্যে কেউই বুঝতে পারেনি? এখন আর কেঁদে কি হবে সন্ধ্যা? ভুলটা তোমার, আর ভুগছে ওই নিষ্পাপ মেয়েটা। পিসি প্লিজ, সন্ধ্যার এতে কোনো দোষ নেই, ভুল আমার। আই এম সরি। আমার মনে হতো প্রেম মেন্টালি আনফিট, এই বাড়িতে থাকতে পারবে না, যেও আস্থার জন্য বিপদ হতে পারে। 7 বছর ধরে বিপদ নিয়ে ওই ছোট বাচ্চাটা ঘুরছে। আমি ভাবতেও পারছি না যে ওই সব সহ্য করেছে। আমি কোনোদিনও বোঝার চেষ্টাও করিনি। আই এম সরি সন্ধ্যা। অঙ্গদ, আমাদের বাচ্চাদের খুঁজতে হবে। ওদের ওদের পেয়ে যাবো তো আমরা। রেখা, তুমি বলছিলে না তুমি ভবিষ্যৎ দেখতে পাও। তুমি একটু দেখে বলো না আমার বাচ্চারা এখন কোথায়। প্লিজ প্লিজ বলো আমায়। আমার নিজের ইচ্ছায় আমি সেসব দেখতে পাই না। ওগুলো আমি আপনা আপনিই দেখতে পাই। আপনা আপনি আমার হাত ছবি আঁকতে শুরু করে, আর আপনা আপনি ওই ঘটনার ছবি আমি এঁকে ফেলি। আই এম সরি। কিন্তু হ্যাঁ, একটা কাজ করতে পারি, যেটা আমি আমার ইচ্ছে মতো করতে পারি। আমি সাক্ষীর আত্মাকে আমার বশে নিয়ে এসে নিজের শরীরে প্রবেশ করাতে পারি। কি? হ্যাঁ, তারপর আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আপনারা ওকে জিজ্ঞাসা করতে পারেন যে বাচ্চারা কোথায়।
এতে তো প্রচুর বিপদ। যদি আপনার বডিতে আসার পর আর ফেরত না যেতে চায় তখন? দেখুন, এইভাবে আত্মাকে ডাকা বিপদ হতে পারে। এখন যে বিপদ বাচ্চাদের সামনে রয়েছে তার কাছে তো এটা কিছুই না। রেখা, তুমি যা হোক করো, প্লিজ যা কিছু করে আমার বাচ্চাদের ফিরিয়ে আনো। অঙ্গদ, আমরা সবাই জানি যে সাক্ষী আমাদের বাচ্চাদের নিয়ে গেছে। সাক্ষী তো আত্মা, ওকে আমরা খুঁজতে পারবো না অঙ্গদ। এই এই একটাই রাস্তা আছে আমাদের কাছে, ও যেটা বলছে সেটা মেনে নাও প্লিজ প্লিজ অঙ্গদ। ঠিক আছে, প্লিজ। ভেতরে বাইরে উপরে নিচে আশেপাশে সব জায়গায় আছি আমি, সব দেখতে পাই। এখান থেকে পালানোর চেষ্টাও করো না, বুঝেছো? সাক্ষী, সাক্ষী, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি, এসো। No!